হ্যালো ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবারও পটলের রেসিপি শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। দেখো, পটল নিয়ে নিয়েছি 5টা। পটলগুলোকে ভালো করে বটি দিয়ে ছিলে নিয়েছি, দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি পটলগুলোকে। তো বন্ধুরা দেখো, আজকে বাটাবাটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আর কালো জিরে, একটা কাঁচা লঙ্কা লাল রঙে দিয়ে দিলাম। তো বন্ধুরা তেলের ওপর দিয়ে দিলাম পটল কাটা, যে ছোটো ছোটো কেটে রেখেছিলাম পটল কাটাগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করব। একটু হলুদ দিয়ে দিচ্ছি তার আগে, অল্প পরিমাণে, ছোটো চামচে হাফ চামচ। আর এটা আমি ফাইনালি লবণ দিচ্ছি, আর লবণ দেব না, যদি টেস্ট করে দেখব, যদি লাগে তাহলে দেব খাওয়ার সময়। তো বন্ধুরা দেখো, লবণ দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমি সেদ্ধ করতে দিয়ে দেব, আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, একটু 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে 1 পিঠ। তো বন্ধুরা দেখো, ঢাকনা খুলে দিয়েছি। দেখো, ঢাকনা খুলে দেখো, 1 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, পোড়া পোড়া হয়ে খুব সুন্দর লাগে। খুব কড়াভাবে ভাজলে আরও টেস্টটা বাড়ে বন্ধুরা। তো বন্ধুরা কড়াভাবে ভেজে নেব ভালোভাবে। তো বন্ধুরা তার জন্য দেখো নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। তো বন্ধুরা বেশি কড়া না হলেও এই দেখো অল্প অল্প কড়া কড়া ভাজা হয়েছে। তো বন্ধুরা দেখো, শিলের ওপর নিয়ে নিয়েছি পটল ভাজাগুলো দিয়ে এবার বেটে নেব। আর তার মধ্যে পেঁয়াজ দিচ্ছি, দেখো বন্ধুরা, কাঁচা পেঁয়াজ বেটে দেব। তো লঙ্কা আগেই দিয়েছি, কেটে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তাই আর লঙ্কা দিলাম না। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার কিছু কিছু বন্ধু, আমি জানি না কি ভুল করেছি, আমার বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুটাকে ক্ষমা করে দিই। আর প্লিজ জোড়হাত করে বলছি, কেউ আনসাবস্ক্রাইব করো না। তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।